আজকে আমরা এখানে কর্মী সম্মেলনে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। 5ই আগস্টের আগে পিতা পুত্র একসাথে ডাইনিং টেবিলে খেতে বসেছেন, সেটাকেও ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করে তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল। এইভাবে বাংলাদেশের সর্বত্রে জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন খারাপি, গুম, হামলা মামলা, লুটপাট, অর্থ পাচার, বাংলাদেশের অর্থ নিয়ে বিদেশে বেগম পড়া তৈরি করা, দেশের জনগণের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নেওয়া, বাংলাদেশের বিচারালয়গুলো যেগুলো মানুষের সর্বশেষ অবলম্বন ছিল, সেগুলোতে বিচারহীনতাকে স্থায়ী রূপ দেওয়া সহ এমন কোন অন্যায় কাজ এখানে ছিল না যা তারা সংগঠিত করেনি। আমরা ইতিহাসে পড়েছি, আজ থেকে 1000 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আল্লাহর তাওহীদের প্রচার করেছিলেন, সেই সমাজকে আইয়ামে জাহিলিয়াতের সমাজ বলা হতো। সেই আইয়ামে জাহিলিয়াতের সময়কেও হার মানিয়ে বাংলাদেশে বিগত প্রায় 16 বছর শেখ হাসিনা আওয়ামী লীগ যেই শাসন পরিচালনা করেছে, এটা আলাদা কোনো নাম দেওয়ার সুযোগ নেই, এটাকে আওয়ামী জাহিলিয়াতই বলতে হবে। কারণ আইয়ামে জাহিলিয়াত থেকেও এই আওয়ামী জাহিলিয়াতের 15 বছরের শাসনামল ছিল আরো জঘন্য, অমানবিক, নির্মম। এই ধরনের একটি অন্ধকার যুগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জনগণকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। 5ই আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে প্রথম অবস্থায় ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন ছিল, কোটা বিরোধী আন্দোলন ছিল। এই আন্দোলনকে দমন করার জন্য শেখ হাসিনা যে নির্মমতার পথ বেছে নিয়েছিল, যেই গণহত্যার পথ বেছে নিয়েছিল, সেই গণহত্যার মধ্য দিয়ে সর্বশেষ সরকারের পতন আন্দোলনের সূচনা হয় এবং সেই আন্দোলনে ছাত্র জনতা, সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। 5ই আগস্ট সেই আন্দোলনের এই পরিসমাপ্তি ঘটে হাসিনার পলায়নের মধ্য দিয়ে। সেদিন এদেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীন হতে পেরেছে। সেই 5ই আগস্টের পর থেকে